দেখেন নবীর আহলে বাইতের মর্যাদা কত। হযরতে আলী, আম্মা জান ফাতেমা কয় আলী ও আমার স্বামী, আমার মনে কইছে আনার ফল খাইতাম। কি ফল? কি ফল? আনার ফল। স্বামী গো, আপনি যদি আবার আনার ফলটা খাওয়াইতে পারেন, আমি ওয়াদা দিলাম আপনারে মহারানার হকটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলী ফেরেশ হয়ে গেছে। ইহুদির বাড়ি যে কাজে লাগছে, সারাদিন কাজ করছে। কাজ করার পরে ইহুদি 1 টাকা দিছে। ক টাকা দিছে? 1 টাকা দিছে। 1 টাকা দিয়া আসরের পরে বিকালে গেছে বাজারে, যেখানে বাজার বসে। যাইয়া দেখতেছে একটা লোক একটা আনার ফল নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী যাইয়া সালাম দিয়া কয় বাবা আনারটা কত? লোকটা কয় 1 টাকা। ক টাকা? আলীর কাছে আসেনি, আর কোনো দামাদামি করে নাই। 1 টাকা দিয়া ফলটা দিছে। এটা কাগজে ফুটলা বানাইয়া পকেটে নিছে। এমন টাইমে জিবরাইল কয় মাবুদ, ও মাবুদ, ইব্রাহিমকে বানাইলা খলিল, তোমার হাবিবরে বানাইলা হাবিবুল্লাহ, এই 2 জনের পরে আর তোমার কোন খাস বন্ধু আসেনি? সমস্ত নবীরে তো আল্লাহর বন্ধু, নবীরা বন্ধু না, কিন্তু খাস হলো হাবিবুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর ইব্রাহিমরে বানাইলেন খলিলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় আছে তো বর্তমানে আমার এক বন্ধু আছে, আমার নবীর পরে, নবীরা তো চলে গেছে, এখন আমার বন্ধুর পরে, আমার হাবিবুল্লাহর পরে আমার আরেকজন বন্ধু আছে। তো জিবরাইল কোনার নাম কিটা? আমার আল্লাহ কোনার নাম হলো আলী, আমার খাস দোস্ত। আল্লাহ কয় আমার হাবিবের পরে সৃষ্টি জগতে, আমার হাবিবের পরে সৃষ্টি জগতে কোন শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সেটা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না? এখন হযরতে আলীর কথা বললে অনেকে শিয়া কয়, নাউজুবিল্লাহ কর না মিয়া। হযরতে আলী ইমানের মূল, ইসলামের মূল। আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ঈমান ইসলাম। কথা কোন ঠিক কিনা? তো জিবরাইল কয় আল্লাহ তুমি যে আলীর বন্ধু কইলা, তোমার বন্ধুর আমি কি একটু পরীক্ষা করতে পারি? তোমার কেমন বন্ধু? বলে যাও পরীক্ষা করো। তো হযরত আলী ফলটা নিয়ে ফাতেমার কাছে যাইতেছে। এমন টাইমে জিবরাইল একটা ফকিরের সুরত ধইরা আলীরে সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম আলী, ও আলী, আমি আজকে 3 দিন কিছু খাই না, আপনার কাছে যদি কিছু থাকে আল্লাহর ওয়াস্তে আমারে দান করেন। সুবহানাল্লাহ। কার ওয়াস্তে কইছে? আল্লাহর ওয়াস্তে। কইতে দেরি, আলী পকেট থেকে ফলটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে ফাঁস। জিবরাইলে ফটলাটা নিয়া গেছে গা। আল্লাহ কয় জিবরাইল তোমার এই পরীক্ষাটা আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। আমি খুশি হইছি না তোমার পরীক্ষায়। বেচারা সারাদিন কষ্ট করছে, ফাতেমা মহারানার হক মাফ করব, তুমি ফলটা লইয়া গেলা, হয় নাই কাজটা। এখন আলী ফল দেওয়ার পরে এখন চিন্তা করে কি তারে করলাম রে, ফকিরের ফলটা দিয়ে দিছি, ফাতেমার কাছে যাইয়া মুখ দেখাবো কেমনে? এমন টাইমে একটা মুরব্বী লোক, ইহুদি ফাদ্রি, 150 বছর বয়স, দাড়ি সাদা, চুল সাদা। এই জন্য মুসলমান বাবা, তোমরা দাড়ি যদি সাদা হইয়া যায়, দাড়ির মধ্যে মেহেন্দি দিবা, সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি বলছে ইহুদিদের দাড়ি সাদা। ইহুদিদের দাড়ি কি? এই জন্য আমরা ইহুদির চেয়ে একটু ব্যতিক্রম থাকবো। এই জন্য সাদা দাড়ি হলে আপনারা মেহেন্দি দিয়ে দিবেন, একটু লাল করবেন, এটা সুন্নাত। নবীজি বলছে ইহুদিদের সাথে যেন আমাদের দাড়ির মিল না থাকে, ইহুদিরা সাদা রাখে, তোমরা মেহেন্দি দিয়ে দিবা, লাল করবা। সুবহানাল্লাহ। এই জন্য সাদা দাড়ির মধ্যে মেহেন্দি দিয়ে দিবেন। বিশেষ করে গাছের মেহেন্দি হলে সুন্নত আদায় হবে। আর গাছের মেহেন্দি যদি না পান, বাজারে মেহেন্দি বিক্রি করে, দিয়া দিবেন, লাল করবেন, এটা সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ। এবারে ওই ইহুদি লাড়িবত দিয়া যায়। 150 বছরের বুড়া কি জোরে হাঁটতে পারেও? এবারে হযরত আলী কয় এই বুড়ার পিছে যদি আমি যাই, এই বুড়ার পিছে গেলে আমি মাগরিবের জামাত পাইতাম না। হঠাৎ মনে হইয়া গেছে নবী কয় আলী তোমরা মুরব্বির আগে যাইও না। আল্লাহু আকবার কর। নবীজি কইছে মুরব্বিরে সম্মান করতে, মুরব্বির আগে যাইও না, মুরব্বির আগে সামনে যাইও না। মুরব্বির কথা কইছে। মুরব্বি মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, পাদ্রী হইতে পারে।
আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু কইছে মুরব্বির আগে না যাইতাম, এখন আজার হইয়া গেছে, এই মুরব্বির পিছে পিছে যদি আমি যাই তো আমি তো জামাত পাইতাম না, কিন্তু মুরব্বির পিছে গেলে মনে হয় এসাও পাইতাম না। এক কাইক আগায় দুই কাইক পিছায়, সামনে যায় না। এবারে কয় না আমি জামাত আরামো, মাগরিবের নামাজ এশার লগে কাজা করবো, কিন্তু নবীর সুন্নাতকে অস্বীকার করতাম না, আমি মুরব্বির আগে যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে তোমরা মুরব্বীর আগে যাইও না, আর আমরা দেশের পোলাপান মুরব্বী দেখলে ঘুষ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ কর না। একটা সময় ছিল মুরব্বীরা যদি চা দোকানে ঢুকতো, কোনো যুবক চা দোকানে থাকতো না। কথা কয় না কাম? এখন মুরব্বীর ইজ্জত নাই তো। এ যুবক বাবারা, বিরামপুরের যুবকরা, বাবা তোমরা মুরব্বীদেরকে ইজ্জত করিবা। চাচা হোক, জেঠা হোক, দাদা হোক, এদের সামনে যাইবা না, সালাম দিবা। দোকানের মুরব্বী ঢুকলে তোমরা বাইরে যাইবা। আর যদি মুরব্বী চা এক কাপ খায়, বিস্কুট একটা খায়, ফাইলে 10 টাকা মুরব্বীর বিল দিয়ে দিবা। মুরব্বী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি করতে বেশি কিছু লাগে না তো, টুকটাক ফাঁকে ফুঁকে কিছু কাজ করলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মুরব্বী মানুষ যদি চা খাইতেছে, বিস্কিট খাইছে, মুরব্বী আপনার তো বোঝেন কার আছে কার নাই। অসহায় মুরব্বী আছে না কত? মুরব্বীরা যখন মুরব্বী হয়ে যায় তখন বেশিরভাগ অসহায় হইয়া যায়। কথা বলছেন নিবা, ছেলের বউ দেখতে পারে না, হুতো বালা করে দেখতে পারে, খোঁজ খবর লয় না, খুব কষ্টে থাকে মুরব্বীরা। তোমরা যারা যুবক আছো, মুরব্বীদের খোঁজ খবর নিবা। তোমার টাকার ভিতরে সমাজের গরিবদের হক আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য খোঁজ খবর নিবা, কে সুখে আছে, কে দুঃখে আছে। যদি কারো দুঃখ গুছাইয়া দিতে পারো, সুখ একটু মুখে হাসি ফোটাইয়া দিতে পারো যুবক, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাদারা কেমন, দাদা আপনি চা খাইছেন, বিস্কিট খাইছেন, আপনি যান, আমি আপনার বিলটা দিব, হয়তো 15 টাকা, হলো 20 টাকা। তোমার একটা ব্যঞ্জনের দাম হইব। একদিন একটা ব্যঞ্জন খাইলা না, একটা মুরব্বীরে এক কাপ চা, একটা বিস্কিট খাওয়াই যদি মুরব্বীর কোলে যেটা ঠান্ডা করে দিতে পারো, এই ওসিলে আল্লাহ খুশি হয়ে গেলে আমার আল্লাহর দরবারে আমাদের নাম অলির দপ্তর উঠে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন হযরত আলী যায় না, এবারে মুরব্বী গেছে গা, এবারে দেখতেছে এশার নামাজের প্রায় টাইম হয়ে গেছে। হযরতে আলী যাইয়া মাগরিবের নামাজ কাজা করছে, কাজায় পড়া এশার জামাত পড়ছে। এশার জামাত পড়া মসজিদের নববীতে বাইর হইয়া দেওয়ালের মধ্যে মাথা ঠেকতেছে, আল্লাহ মুরব্বীর ইজ্জত দিতে যাইয়া আজকে আমি মাগরিবের নামাজ জামাত হারাইলাম। আমার জীবনে আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আজকে মুরব্বীর ইজ্জত দিতে যাইয়া মাগরিবের জামাত হারাইলাম। কাইতেছে আমার নবী পিছন দিয়া আলীর ফিটের মধ্যে হাত দিয়া, আলী মাথা ঠেকাইও না, আল্লাহ এই মুহূর্তে আমারে জানাইছে তুমি যখন ফাদরির সম্মান দিছো, মুরব্বীর সম্মান দিছো, মুরব্বীর আগে যাইও না, মুরব্বীর আগে গেছো না, আমার আল্লাহ তোমার মাগরিবের নামাজটা জামাতে কবুল কইরা নিছে। তুমি যেখানে মুরব্বীর সম্মান দিছো, ফরে যায় মাগরিব কাজা পড়ছো, এই মুরব্বীর ইজ্জত দেওয়ার কারণে তোমার জামাতে মাগরিবটা কবুল করছে আল্লাহ। এবার এশার নামাজ পড়া বাড়ির ভিতরে যাইবো, ফাতেমার সামনে মুখ দেখাইবো কেমনে? ফল তো একটু ভালো না, চতুর্দিকে গড়ে রাতে 10টা-11টা বাজে, কিভাবে ফাতেমার মুখ দেখাইব? দরের দরজা যাইয়া টোকা দেয়, দাঁড়ায়। ফাতেমা কয় স্বামী গো, আপনি বাহিরে আর ফায়সারি করেন না, আপনি ঘরে আসেন। হযরতে আলী কয় কোন মুখে আমি ঘরে আসতাম? মা ফাতেমা কয় স্বামী আপনি যখন জিব্রাইলকে ফলটা দিয়া দিলেন, আমার আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা করাইয়া দিছে। কি আলী ফল দিছে কারে? ফকির রে। কি আলী ফল দিছে কারে? মা ফাতেমা কয় জিব্রাইল। সুবহানাল্লাহ করনা। আচ্ছা, ফল খাইলে একটা ঠান্ডা লাগে, মানে শান্তি লাগে, যা খাইছি শান্তি হইছি। এই না খাইয়া কি আল্লাহ শান্তি দিতে পারে না? মজার কোনো পারে না? ফাতেমা কয় স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি যখন জিব্রাইলকে ফলটা দিয়া দিছেন, আমার আল্লাহ আমার কলিজা ঠান্ডা কইরা দিছে। আমার স্বামী ডাক দিয়া কয়, আলী ডাক দিয়া কয় ফাতেমা আমি তো ফল দিছি ফকির কি? ফাতেমা কয় স্বামী গো, জিব্রাইল আপনারা পরীক্ষা করছে, জিব্রাইলের পরীক্ষা আপনি 1 নম্বরে পাস করছেন। পাস করার সাথে সাথে যখন জিব্রাইল ফলটা নিয়ে গেল, আমার আল্লাহ খুশি হইতে পারে নাই। আল্লাহ কয় জিব্রাইল এই পরীক্ষাটা আমার ভালো লাগে নাই, আমি না খাওয়াইয়া আমার কলিজা ঠান্ডা করে দিলাম।
ফাতেমা এমন এক মহিলা, হাসরের দিন কিতাবে লিখতেছে মা খাতুনা জান্নাত যখন ফুলসিরাত পার হইতেছে, সুবহানাল্লাহ কন্যা, মা ফাতেমা যখন ফুলসিরাত পার হইতেছে, আল্লাহ ডাক দিয়া সমস্ত সৃষ্টির কবে, সৃষ্টি জগৎ, এই হাসরবাসী, ফেরেশতা কুল, মানব কুল, দানব কুল, ইনসান কুল, নবী কুল, ওলি কুল, আল্লাহ ডাক দিয়া কইব সমস্ত মানব সন্তান মাথা নিচু করো, সুবহানাল্লাহ করো, মাথা নিচু করো। মানব সন্তান সৃষ্টি জগৎ ডাক দিবে, আল্লাহ কেন? আমার আল্লাহ কইব তোমরা মাথা নিচু করো, এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসিরাত পার হবে। আল্লাহু আকবার কর। আরে বাবা, ফাতেমার কত শান! সবাই মাথা নিচু করো, আমার ফাতেমা ফুলসিরাত পার হবে। এরপরও ফাতেমার শানে আল্লাহ আজমতে শুধু একাকি পার করে না, আল্লাহ কয় 70,000 ফেরেশতারে ফাতেমার মতো বানাই দিয়েছি। আল্লাহু আকবার কর না। কয় হাজার? 70,000 ফেরেশতারে মা ফাতেমার সামনে পিছে ডাইনে দিয়ে দিছে। কোনটা ফাতেমা যেন দুনিয়ার মানুষ না বোঝে। আল্লাহু আকবার কর না। ওই ফাতেমা, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, তুই আমার ফাতেমারে দুনিয়ার আনার খাইতে দেস নাই, আমি আল্লাহ ফাতেমার জন্য জান্নাতের 10টা আনার পাঠাবো। কোনা কোনা কোনা। তো নবীজি আজকে সকালবেলা কইছে, মা আজকে মসজিদে নববীতে এমন একটা লোক আসবে যার বয়স 2500 বছর। কত বছর? 2500 বছর। আবার কিছু কিতাব লিখছে 250 বছর। 2500 হইব বা 250 হোক। তো আম্মাজান ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, 2500 বছরের বয়সটা লোকটা জানি কেমন, নবী গো আপনি দয়া করে আপনি একটু আমার কাছে পাঠাইবেন, ঘরে পাঠাইয়েন, আমি লোকটার একটু দেখবো। জোরে কর সুবহানাল্লাহ। আজকে জুমার দিন আমার নবী খুতবা নিয়ে দাঁড়াইছেন মসজিদে নববীতে। এমন টাইমে দক্ষিণ পূর্ব, দক্ষিণ কোনটাও, এটা দক্ষিণ পূর্ব, এটা না, এই দক্ষিণ পূর্ব কর্নার দিয়া একটা লোক 2500 বছর বয়স। কত বছর? 2500 বছর বয়সের লোকটা পারস্য থেকে আইছে। পারস্য থেকে 2টা খেজুর আনছে, খেজুরের বিচি গুনা ফালাইয়া দিছে। বিচি গুনা ফালাইয়া এই খেজুরটির আধা ঘন্টা সিদ্ধ করছে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, আধা ঘন্টা যদি সিদ্ধ করে এগুলো থেকে আর গাছ আইব? ওই আমরা দেশে আমরা শুনছি আর কি মুরব্বীর কাছে, সংগ্রামের পর 2-5 বছর পরে আমার দেশে কিন্তু ইরিদান ছিল না। চীন দেশ থেকে ইরিদান আনছে, মুরব্বীরা কইতে এরব। হ্যাঁ, চীন দেশ থেকে ইরিদান আনছে। তো চীনের দেশের তারা কইছে তোমরা আমরা ইরিদান দিব, তোমরা আমরা ফাট দাও, ফাট। তখন কিন্তু আমার দেশে ফাটের জোয়া ছিল, গোল্ডেন ফাইবার কইতো, সোনালী হাঁস কইতো, পাট। তো চীনের তারা চাইছে সোনালী হাঁস মানে পাট, আর আমরা দিছি কি তো দাম। তো আমার দেশের সরকারে বলে বুদ্ধি করে, বাঙালি তো চিকন কামলা, আমার কথা কথা কি কামলা, কি কামলা, চিকন কামলা কি করছে, ফাটের বীজগুলারে সিদ্ধ করছে, সিদ্ধ করছে, কিটা করে সিদ্ধ করে হটাইছে চীন। আর হে তাকে তো দান লয়ে আইছে। আমার দেশের দানের বাম্পার ফলন। আগে যেখানে কানিতে, আপনার দেশে 120 শতকে কানি, কানিতে হইতো দান 20 মণ, আর অন কানিতে 120 মণ। মাথাবা কন্যা। এবারে চীন থেকে ফোন আসছে, কি ও তোমরা কি ফাট দিলা? ফাট তো হয় না, ওই ওকে সিদ্ধ করে দিয়েছে। এবারে বাংলাদেশ থেকে ফোন দিয়া কয় তোমরা মাটি ভালো না। তো দান কি খবর, বেলে দানের বাম্পার ফলন। আচ্ছা, কোন বীজ যদি সিদ্ধ করে এই বীজ থেকে আর গাছ বাড়িব? বিচি ফালাইয়া সালমানে নবী পরীক্ষা করিব। ঈসা নবী ওয়াজ করতেছে, এই সালমান ফার্সি ছিল ঈসা নবীর উম্মত। সুবহানাল্লাহ কন্যা। ঈসা নবী ওয়াজ করতেছে, এই আমার উম্মতেরা, আমার পরে যে নবী আসবে এই নবীর উম্মতেরা নবীদের চাইতো দামি। সুবহানাল্লাহ কন। ওই নবী এত মর্যাদাবান, ওই নবীর উম্মত যদি জান্নাতে কদম না দেয়, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। ঘোষণাকার। ওই নবী যদি জান্নাতে কদম না রাখে, মাখলুকাতের জন্য জান্নাত হারাম। ঘোষণাকার। সালমান দাঁড়াইছে, নবী গো আপনি তো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ,
আপনি আমার একটু দোয়া করেন, আমি ওই নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সালমানের দোয়া কবুল করো। আল্লাহকে কবুল করে লাইছে, তারা হায়াত দিয়ে দিছে 2500 বছর। জোরে কর সুবহানাল্লাহ। আব্বার আমার এবারে ঈসা নবীর উম্মত, আমার নবীর 500 বছর আগে ঈসা নবী দুনিয়া থেকে গেছে। ঈসা নবীর উম্মত 250 বছর হোক আর 2500 বছর হোক, এবারে ঈসা নবীর উম্মতে সালমান ফার্সি শুনছে নবীজি মক্কা থেকে মদিনায় গেছে। এই 2-3টা খেজুর বিচি ফালাইয়া সিদ্ধ কইরা কাগজের মধ্যে বাইন্দা জুমার দিনে নবীর দরবারে হাজির। আমার নবী ডাক দিয়া কয় সালমান। সুবহানাল্লাহ। নবীর নামও জানে। ও সালমান, ফারস থেকে আইছ নবী পরীক্ষা করতা, খেজুরের বিচি ফালাইয়া খেজুর সিদ্ধ কইরা। আল্লাহু আকবার কর। বেটা কই ফালাইছে বিচি, কই করছে সিদ্ধ? নবীজি করতেছে সালমান কত আইছে? নবীজি কো সালমান, নবী পরীক্ষা করতে আইছ, বিচি ফালাইয়া দাও, তোমার খেজুর দাও। সালমান আইয়া নবীর কদম জড়াই দিচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ। দাও তোমার খেজুর দাও। মসজিদের নববীর পাশে একটু বালু সরাইয়া লালা দিয়া ডাক্তার দিয়ে দিছে। নামাজ পড়তে পড়তে গাছ হইয়া গাছে খেজুর ধইরা রইছে। সালমান বায়াত রাসূল গ্রহণ করলেন, মুসলমান হইলেন। সুবহানাল্লাহ। কন্যা এবারে আমার আল্লাহ নবীজি কয় সালমান, আপনার আমার মা ফাতেমা একটু দেখবে, আপনি একটু যাইবেন। আমার মা ফর্দার ব্যবস্থা, আমার আম্মা আপনি ডাইনিং এক রুমে থাকবেন, আমার আম্মা যেভাবে হোক আপনারা দেখবো। জোরে করো সুবহানাল্লাহ। ফাতেমা কি দেখা দিব? দেখা দিব না, আপনি থাকবেন, আমার আম্মা আপনাকে দেখবে। এখন কেমনে যায়? জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আনার ফল ফাটাইছে 10টা। কটা? নবী গো, সালমান ফাতেমার কাছে খালি হাতে কেমনে যাইব? এই 10টা আনার ফল আমি ফাতেমার জন্য ফাটাইলাম। সালমান ফার্সি টুকরিটা লইয়া নবীজির হুজরাতে গেছে, মা ফাতেমার ঘরে গেছে। ঘরে যাইয়া হিবিডিত ফর্দার ভিতরে ফল দিকে বেড়া লোভ সামলাইতে পারে না, হতের মধ্যে আর কি মাগো বেহেশতের ফল। সুবহানাল্লাহ। না 10টা আছে তো, এতটুকু আর লাগবে নি, একটা অস্তে ভগনে ঢুকাইলেছে। আল্লাহ ওমা, তো মানুষের রিফু আছে তো, আল্লাহ তো এই জন্য মানুষকে বানাইছে, রিফু দিয়া দিছে। এবারে ফাতেমার কাছে গেলেন, ফাতেমা দেখলেন। ফাতেমা ডাক দিয়া কয় আপনাকে দেখছি, এবার যাইতে পারেন। বেলে আপনার জন্য আল্লাহ ফল পাঠাইছে। তো অন্দরমহলে ফল দিলেন। আম্মাজান ফাতেমা ফল দেখতেছে কয়টাও। আম্মাজান ফাতেমা কয় ও বাবা সালমান, এগুলা আমার জন্য আল্লাহ পাঠায় না। সুবহানাল্লাহ। না বলে আপনার জন্য। বলে আমার জন্য যদি ফাটাইতো আমার আল্লাহ 10টা ফাটাইতো। আল্লাহ যদি আমার জন্য ফাটাইতো, আল্লাহ 10টা ফাটাইলো, আল্লাহ 9টা ফাটাই না। সালমানে ক মা আমার ভুল হয়ে গেছে গো মা, আমি ফল দেখতে লোভটা আপনাকে পারি না গো মা, আল্লাহ 10টাই ফাটাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের মর্যাদা শান আমরা চাই কি চাই না? বাজার একদল আছে আহলে বাইতের শান শুনতে পারে না। যারা আহলে বাইতের শান শুনতে পারে না তারা খারিজি। কথা কোন ঠিক কিনা? আমার নবী বিদায় হজের সময় একবার কইছে কোরআন এবং সুন্নাহ, 2বার কইছে কোরআন এবং আমার আহলে বাইত। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য নবীর আহলে বাইতের ভালোবাসার দরকার আছে নিও আছে। এবার আল্লাহ কয় মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আজরাইলের আসমানে মাথা, জমিনে পাও। আমি যেটা বলতে চাইছিলাম, জিবরাইল কয় ও নবী গো, আমার ফাঁকা গুণা রাখার জায়গা নাই, একটা ফাঁকা রাখলে দুনিয়াটা ভরে যাবে। এইভাবে 600 ফাঁকা আছে। জিবরাইল বড় না ছোট? জোরে কোন। জিবরাইলও ছোট। এবারে বুঝেন আজরাইল কত বড়। আল্লাহু আকবার। আজরাইলের চেহারা যদি দেখে বান্দার রগ রেশা ছুটি যাইব, কলিজাটা ভাইটা যাইব। আল্লাহ নবী ডাক দিয়া আল্লাহর নবী ডাক দিয়া কাজী আজরাইল, তুমি এই চেহারা নিয়ে আমার বান্দার পাশে যাইও না। আমার বান্দার পাশে তুমি এই চেহারা নিয়ে গেলে এই চেহারা দেখলে বান্দার কালেমা পড়া যাবে না, কলিজা ফেটে যাবে।
আজরাইল কয় নবী গো আমি ওয়াদা দিলাম যে উম্মতের পাশে কালেমার তালকিন হবে অথবা যেটা ঈমানদার নবীর কালেমা পড়ে ইন্তেকাল করব আমি ওই বান্দার কাছে ওই উম্মতের কাছে বিকট চেহারা নিয়ে যাইতাম না। আল্লাহু আকবার। আজরাইলের চেহারা এত বিকট, কিতাবে লিখছে চেহারা দেখলে আপনার কলিজা ঠাস করে ছিঁড়ে যাবে, তো কলিজা ছিলে গেলে আর আপনার কলমা ভরবেন কত। এই জন্য আমার নবী আজরাইল তুই আমার উম্মতের কাছে এই চেহারা নিয়ে যাইও না, তুমি সুন্দর চেহারা নিয়ে যাইবা। তো কেমন? তো আজরাইলকে রাসূলুল্লাহ আমি যান উম্মতের মা, উম্মতের বাপ, উম্মতের ভাই বোন অর্থাৎ আপন জনের চেহারা নিয়ে আমি যাবো যেন উম্মতে কালেমা পড়ে মরতে পারে। যেরকম সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আজরাইল আসার আগে কিতাবে লিখছে বান্দার কাছে 4 জন ফেরেশতা আসে। কয়জন? আরো জোরে কর। আব্বা খুব কান্নাকাটি করে। একজন ফেরেশতা এসে সালাম দেয়, আব্দুর রহমান। জিব্বা লড়াইয়া কয় কি? বলে আমার চিরুনি। বলে না। বলে চিনবা কিভাবে? তোমার বয়স 60, আমিও তোমার সাথে 60 বছর। বলে কি করছেন? বলে আল্লাহর হুকুমে তুমি যে খানা খাইছাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আজকে সারাটা দুনিয়া ঘুরলাম তোমার জন্য এক ফোঁটা রিজিকি পাইলাম না। আল্লাহু আকবার। এই আজরাইল আসার আগে দি 4 জন ফেরেশতা। কয়জন? এই রিজিকের ফেরেশতা আব্দুর রহমান, আমি সারা রাত দুনিয়া খুঁজলাম তোমার জন্য এক ফোঁটা রিজিক আমি পাইলাম না। হে নবী তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আব্দুর রহমান যখন বিদায় নিতেছে, আব্দুর রহমান আজরাইল আসার আগে 4 জন ফেরেশতা আসবে। একজন আয়েশা আব্দুর রহমান আমি রিজিকের ফেরেশতা, সারা দুনিয়া খুঁজলাম আব্দুর রহমান রিজিক তোমার জন্য পাইলাম না, আমি বিদায় নিলাম, তোমার কপাল যদি ভালো থাকে দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা যখন বিদায় নেয় আব্বা এত কাঁদেও এই কাঁদা দেখাইবার মতো ক্ষমতা দুনিয়াতে কাহারও নাই, এত কাঁদে। আরেকজন ফেরেশতা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্দুর রহমান সালাম লইয়া জিহ্বা দিয়া কয় তুমি কেডা? আব্দুর রহমান আপনি আমার চিনতেন না, আমি আপনার সাথে 60 বছর বলে কি করছেন? বলে আপনি যে বিরামপুর থেকে কুমিল্লা গেলেন, বিবাড়িয়া গেলেন, সিলেট গেলেন, ঢাকা গেলেন, বিদেশ গেলেন, যত জায়গায় গেছেন আব্দুর রহমান আল্লাহর হুকুমে আমি আপনার জন্য কদম যুগলের ব্যবস্থা করছি। আপনি যেখানে কদম দিবেন এই জায়গাটা আমি ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সারা দুনিয়া খুঁজলাম আব্দুর রহমান, দুনিয়াতে জায়গার অভাব নাই, কিন্তু আপনার জন্য একটা কদমের জায়গা আর নাই। আমার মনে হায়াত শেষ, ও আব্দুর রহমান বিদায় নিতেছি, আপনার কপাল যদি ভালো হয় দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কজন গেছে? আব্বা কাঁদাও দেখবেন ওই টাইমে আব্বা যে কান্দে এই আওয়াজ কিন্তু কেউ শোনে না, আওয়াজ শোনে না, কিন্তু দেখবেন যে আব্বার চোখের কোটা দিয়ে পানি বের হয়। কথা কথা ঠিক কিনা? আব্বা কান্দে কলিজা শুকাইয়া যায়। আর একজন ফেরেশতা আসে, আইসা আব্দুর রহমানকে সালাম দেয়। আব্দুর রহমান আমার চিননি বলে না, বলে আমিও একজন আজকে 60 বছর তোমার সাথে ডিউটি দি। বলে কি করেন? বলে তুমি যে পানি খাও আমি হলাম পানির ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমার জন্য পানির ব্যবস্থা করেছিল। সুবহানাল্লাহ। আব্দুর রহমানও সারা দুনিয়াতে পানির অভাব নাই, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি আমি পাইছি না। আল্লাহু আকবার। রিজিক বন্ধ। আমি বিদায় নেই, দেখা হবে হাসরে জান্নাতে। 3 জন চলে গেলেন। 4th জন আয়েশা সালাম দিয়ে আব্দুর রহমান আমার চিননি?
বলে চিনি না, কত চিনবো, দেখলেই না চিনতাম। বলে আমিও তোমার সাথে 60 বছর। বলে আপনি কি করছেন? বলে আপনি যে শ্বাস নিঃশ্বাস নিছেন, অক্সিজেন নিছেন, আমি আল্লাহর হুকুমে অক্সিজেনের বরাদ্দ দিছি। আল্লাহু আকবার। আব্দুর রহমানও সারা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য 1 ফোঁটা অক্সিজেন আজকে পাইলাম না। আল্লাহু আকবার। এবার ধরো একেবারে শেষে তোমার জন্য কিছু অক্সিজেন পাইছি, এই নিঃশ্বাস পাইছি, তো দিতে দেরি দেখবেন আব্বা 2-3টা বড় বড় নিঃশ্বাস ফালানিও বাবা, ওই যে অক্সিজেন শেষ হয়ে গেছে, শেষ। আস্তে আব্বার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। এমন টাইম আজরাইল মার সুরুত বাবার সুরুতে আব্বার পাশে বসে রুহু নেবে, ডান হাত দিয়ে আব্বার বুকের মধ্যে হাত দিতে চায়। আল্লাহ কয় আজরাইল রে, এই হাত বান্দার উপরে লাগাইস না, এই হাত বান্দার উপরে লাগাইস না। আজরাইল কয় কেন? আমার আল্লাহ কয় আজরাইল এখনো আমি রহমান, আমার বান্দার চতুর্দিকে কালেমা পড়তেছে, তুই দেখোস না বান্দা কালেমা পড়ার চেষ্টা করতেছে, যতক্ষণ না কালেমা মুখ দিয়া বের না হইব আমি তোর রুহু নিতে দিতাম না। সুবহানাল্লাহ। আজরাইল চতুর্দিকে কালেমা পড়তেছে আমার বান্দা উম্মতে বান্দারা, যতক্ষণ পর্যন্ত না আমার বান্দার মুখে দিয়া কালেমা বের না হইব আমি ততক্ষণ পর্যন্ত তোমার রুহু নিতে দিতাম না। সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আব্বা যখন ইন্তেকাল করব, কি তো কি আওয়াজ হচ্ছে, আরে এদের শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ আজরাইল আমি এখন রহমান, আমার বান্দার রুহটা এখন নিস না, বান্দা কালেমা পড়ার চেষ্টা করতেছে, যতক্ষণ না কালেমা পড়বো আমি তোর রুহ নিতে দিতাম না। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান মেহেরবান বাবা, এই জন্য আল্লাহকে বলিয়েন না, যে যেখানে থাকেন সদায় সর্বদা আল্লাহর জিকির করবেন, নবীর দুরূদ পড়বেন। আল্লাহর কসম মরণে যারা বেশি বেশি দুরূদ পড়ছে, বেশি বেশি জিকির করছে, তাদের জবান বন্ধ হবে না। আল্লাহর কসম তাদের কালেমা পড়ার ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ যেন আমাদেরকে কালেমা মরণে নসিব করে, বলেন আমিন। আমি মনে করছিলাম যে ঘন্টাখানেক কথা হইয়া যাবো কাজে মাইক, এরপরে 2 ঘন্টা কথা কইছি, 10টা বাজে মাইক দিচ্ছি, বরাবর 10টার আগে, এখন 12টা বাজে। মারহাবা কন্যা। কখন সময় গেছি নিজেও কইতে পারতাম না। তবে বাবারে ভবিষ্যতে যদি দাওয়াত দেন অন্তত মাইকটা রাখবেন ঠিক মতে, কথা বলছেন। একটা মাইক যদি ভালো না থাকে, কথা বলতেছে কত কষ্ট যে হয়েছে আমার, এটা আমি নিজে জানি, কথা বলছেন। একটা মাইকের কারণে মাহফিল নষ্ট হয়ে যায়। আপনি 1000 টাকা খরচ করবেন অল্প, মাইকের মাহফিলটা নষ্ট করবেন কেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সিল্লেলো আওয়াজ ভালো না, মাইক লই আইছেন, মাইক রব্বানি দাওয়াত দিছি, দাওয়াত দিয়ে মাইক কিনছে আইসক্রিম বেশি না মাইক। আবার আমার আল্লাহ যেন আমাদেরকে ইমানে, আমলে, আখলাকে, সিরাতে, সুরতে কবুল করে। আরো জোরে বলেন ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। নবীজি কয় ইমানদারেরা শোনাও, ও মুসলমান শোনো, তোমরা কবরে যাইও না। আমার নবী ডাক দিয়া কয় তোমরা কবরে যাইও না। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবরে কেন যাইতাম না? আমার নবী কয় কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। কবরের আযাব আছে না নাই? জোরে করে আছে নিও। আর কবরের আযাব আমার নবী কয় উম্মত রে, দুনিয়ার আযাব গজব সহ্য হইছে, কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারিবা না। আল্লাহু আকবার। শুনেন, এই যে কবর আমরা বান্দাদেরকে আমেরিকার খবর পাই, ইতালির খবর পাই, কিন্তু কবরের খবর আছে? আহা, ওরে সংসার সংসার কইরা ববে রে, সংসার সংসার কইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটা আই
বিমান রে কবরের জিন্দেগি রে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। ঠিক নি বাবা। আরে কবর আযাব শক্ত আযাব। নবীজি কয় কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ কেন? কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। ওরে পড়বি পড়বি বলে যুবক রে নামাজটা পড়লি না আজরা ইলাসি ইলে যুবক রে সাইরা তো দিবে না রে ওরে গুনায় গুনায় জীবন গেল রে ওরে বাড়ির পাশে পুকুর পারে রে ওরে বাদবা বাসের গো ও ভাইও নাই রে বন্ধু নাই রে কে লইবে খবর রে। ঠিক নি আমেরিকা যান, অস্ট্রেলিয়া যান, ফোনের মধ্যে খবর আছে। কিন্তু পুকুর পারে কত বছর পরে রয়েছে আব্বা, কত বছর পরে রয়েছে মা, কোনো খবর আসেনি। নবীজি কয় এত আওয়াজ হয় কবরে, যে আযাব চলে এত আওয়াজ হয়, আওয়াজটা মাশরিকতে মাগরিব সিমেলেতে জুনুব সব সৃষ্টি শোনে। আল্লাহু আকবার কোন। কিন্তু আপনি শোনেন না। কেন শোনেন না? এই শোনার ক্ষমতা শুধু মানুষের নাই, এটা আল্লাহ বন্ধ করে দিছে। কবরের আযাবের আওয়াজটা মানুষ শুনে না। দেখবেন কবরের ফারে গরু বানিয়ে দেখবেন গরু কেমনে লাফালাফি করে। গরু বোঝে আওয়াজ, মায়ের আওয়াজ গরু শুনে, ছাগল শুনে, বিভিন্ন পশু পাখি শুনে, কিন্তু মানুষের আল্লাহ শোনায় না। এই জন্য কবর যে কি হইতেছে কেউ তো দেখতেছেন না। যদি দেখতেন আল্লাহর কসম তার মতো সোজা হয়ে যেতেন। এই জন্য আমরা ইমানদার না বেঈমান? আমরা কবর আযাব বিশ্বাস করিনি। তাহলে আব্বা আমরা কালকে থেকে ওয়াদা করি আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। আরো জোরে বলেন আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেয়। আল্লাহ যেন সামনে মাহে রমজান আসতেছেন, আমরা যেন 30টা রমজান রাখার তৌফিক দেয়, 30টা সাহারি খাওয়ার তৌফিক দেয়, 30টা তারাবি পড়ার তৌফিক দেয়। তারাবি কয় রাকাত পড়বেন? জোরে কয় রাকাত পড়বেন? হ্যাঁ, অসুস্থ যদি হইয়া গেছেন তাইলে আপনি 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, ভিন্ন হিসাব। কিন্তু সুস্থ শরীরে 8 রাকাতের ফতোয়া মানা যাবে না। আমরা ইমামের মত, আমরা হানাফি মাযহাব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মানহাজ হচ্ছেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এবার বিতির পড়বেন কয় রাকাত? আরো যখন কয় রাকাত? এই দেখেন এটা হলো কিয়ামুল লাইলের হাদিস। কিয়ামুল লাইল হলো তারাবি নয়, কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আম্মাজান আয়েশা থেকে হাদিসটা আসছে। আম্মাজান আয়েশা কইছে আমি দেখছি নবীজিরে। কেডা বলতেছে? আম্মাজান আয়েশা। আমি দেখছি নবীজিরে রমজানে এবং রমজানের বাহিরে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা এখন কি আপনারা তারাবি পড়েন? কা পড়েন না কেন? রমজানের পর তারাবিটা কিসে পড়তো? তো নবীজি মা আয়েশা কো আমি দেখছি রমজানে এবং রমজানের বাহিরে নবী 8 রাকাত পড়তো। সুবহানাল্লাহ কন্যা। তো এবার এখন রমজানের বাহিরে কি তারাবি আছে? তার মানে এটা তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়তো 8 রাকাত, বিতির পড়তো 3 রাকাত। জোরে কর সুবহানাল্লাহ। এই 11 রাকাত নবীজি রমজানও পড়তো, রমজানের বাহিরেও পড়তো। আর হযরতে ওমর এটা সাহাবারা নবীজির সাহাবারা যেটা করছে এটা আমাদের জন্য সুন্নত। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরে একসাথ কইরা সাহাবীদেরকে 20 রাকাত তারাবি আরম্ভ করছে। এখনো খানায় কাবাতো 20 রাকাত, নববীতেও 20 রাকাত, বাইতুল মুকাদ্দিসও 20 রাকাত, মিশরও 20 রাকাত, বাইতুল মুকাররমও 20 রাকাত। আমরা কয় রাকাত চাই? আরো জোরে কোন। আল্লাহ যেন 20 রাকাতের উপরে কবুল করে। আগামী কালকে শবে বরাত। কোন দিন? রবিবার। আর তো আজ তো শনিবার, অন্ত 12টা 12 হয়ে গেছে। আবার কয় শুক্রবার। গরিব দিকে সানসন কয় তারিখ? 24 তারিখ। এখন সানাম 12টা 4 মানে ওনার শুক্রবার নাই। আর আরবিতে হিসাব করলে সন্ধ্যার পরেই শনিবার, চাঁদ। আর ওই মাস হলো চাঁদের লগে, চাঁদের সাথে শনিবার হয়ে গেছে। আচ্ছা, তো রবিবার হইলো শবে বরাত। আপনারা শবে বরাত মানেন তো? মসজিদ তালা থাকবো নি? কেন না থাকবো, আছে। এবার বলতেছি গরকার আল মসজিদু বাইতুল্লাহ। দেখেন
আমরা রেলে উঠছি নি, রেলে কাটা কাটা রেলগাড়িতে উঠছে, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামা। এই রেলগাড়ির ইঞ্জিন কটা ও? আমি এখন আইতে দেখি আইছি, কুমিল্লা থেকে আসতে দেখছি একটা ট্রেন যায়, তো অনেক সময় গণি 17টা 18টা 20টা বগি, 18টা 20টা থাকে। আর ইঞ্জিন কটা থাকে? একটা ইঞ্জিনে 18টা বগিরে টাইনা নেয়নি। আল্লাহ কয় ইঞ্জিন হলো খানায় কাবা, সুবহানাল্লাহ কন্যা। আর দুনিয়ার সমস্ত মসজিদ গুলো হলো বগি, যারা এই বগির ভিতরে নামাজ পড়ছ খানায় কাবার লগে অ্যাডজাস্ট করে দিব, হাসর তোমাদেরকে মসজিদে পার করাইয়া দিব। এই জন্য মসজিদের সাথে ইমানদার সম্পর্ক করবেন। রাজি আছেন তো? কি রামনগর সম্পর্ক সাদওয়ানের লগে, সাদওয়ান বইবে ফতুয়া দেয়, সাদওয়ান বইবে ফতুয়া দেয়, হুজুর কি রওয়াজ করে? কত বড় মুফতি সাহেব, সাধারণ থাকবো শয়তান, বেহেশতের ভিতরে থাকবো ইমানদার। সাধারণ হালাম যাইতো না, চা খাইতে মন চাইলে যায় চা খাইবে, খাইয়া এত বেশি টাইম পাস করা সেখানে যাবে না। নবীজি বলছে পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে কোন জায়গা? বাজার হলো খারাপ জায়গা। তো খারাপ জায়গার ভিতরে নবীজি বলতেছে সবচেয়ে নিকৃষ্ট হলো চা দোকান। এটা কি আমার কথা? আপনারা হেন যাই বইব আড্ডা মারেন, ইমানদারের চা দোয়ানো আড্ডা মারতে পারে? ইমানদার আড্ডা মারবো আল্লাহর সাথে মসজিদে তসবিহ নিয়া, মসজিদে এক কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করবো, মসজিদের বারান্দা বসে আল্লাহ আল্লাহ করবো। কথা কথা ঠিক কিনা? এই জন্য মসজিদের সাথে তার সম্পর্ক, আল্লাহর সাথে তার সম্পর্ক। কথা কথা ঠিক কিনা? আবার দেখেন মসজিদ কার? বানাইছে কারা? আল্লাহ নেই বানাইছে। কি মসজিদ বানাইছে কারা? মানুষে বানাইছে। আল্লাহ যদি কবুল করে এটা মসজিদ, কথা কোনা কিয়ামতের আলামত নবী কয় গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা। ভাই রাখবে না ভাইয়ের মান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না। ঠিক কিনা? একজনের 10 তলার মালিক, আর একজনের গাছতলার, আছে না নাই? তো কিয়ামতের আলামত নবীজি বলছে মসজিদ চকচকা হবে। হইছে। এখন আপনারা যে মসজিদ বানাইছেন, কবুল করার মালিক কারা? কবুল করলে এটা মসজিদ। আমি কোনটা কবুল হয়েছে না কোনটা হয় না এই কথার পক্ষে আমি বলতেছি না, আমি বলতেছি মসজিদ কবুল করার মালিক কারা? হ্যাঁ, কিন্তু যে মসজিদ গুলার আল্লাহ কবুল করে ফালাইছে, সবে বরাতে ওই মসজিদ গুলার দরজা খোলা থাকব। আমি কি বুঝতে পেলাম? মনে করে ব্যাস, কার লগে মারামারির দরকার নাই। যারা সবরাত করার দরকার তারা করব, যারা করার দরকার নাই তারা করতো না। মারামারির কোনো দরকার নাই। কিছু কিছু বেদাত কয়, কিছু কিছু কয় বেদাত। ওই এক বক্তা জেলখানা থেকে বার হয়েছে, তার নাম হলো আমির হামজা। কি নাম? বহু আজে করছে সবরাত বেদাত, নবী করানো, সাহাবারা করানো। এখন জেলখানায় 3 বছর থাকার পরে এখন আইয়া কালকে বলতেছে যে সবরাতের পক্ষে 15টা সহিহ হাদিস আছে। মারাবা কর না, এই কথার জন্য তাকে সাধুবাদ জানেন। ওমা ভালো কথা বলছিস, ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? যাক, এত বছর পরে হলো বুঝছে। এবার নবীজি বলছে যে যারা শবে বরাত মানে না তারা বেদাতি। দেখছেন নি সোরের মার ইটানে হলো বেদাতি, কয় আমরা বলে বেদাতি। যারা মিলাদুন নবী মানে না তারা বেদাতি, যারা শবে বরাত মানে না তারা বেদাতি। ঘোষণাকার। এই জন্য আপনারা শবে বরাতের দিন রাত্রে আপনারা ইবাদত করবেন, চেষ্টা করবেন রোজা রাখার জন্য। নফল রোজা রাখলে তো যে কোনো দিনে রোজা রাখা যায়, শুধু ঈদের দিন ছাড়া। কথা কোন ঠিক কিনা? 2 দিন, কোরবানি ঈদের পরের 2 দিন, 3 দিন, কোরবানি ঈদের 3 দিন রোজা রাখা যায় না। আন্দোলন আপনার 360 দিনের ভিতরে যে কোনো দিন রোজা রাখতে পারবেন। তো নফল নিয়ত রোজা রাখবেন, 2টা রোজা অন্তত রাখবেন। চেষ্টা করবেন কালকে রাখার জন্য, শনিবার, রবিবার, সোমবার 3টা রোজা রাখার জন্য। আল্লাহ কয় এই 3টা রোজা যদি রাখেন, এই 3টা রোজায় আপনার নাজাতের জন্য হয়তো যথেষ্ট যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা লাইলাতুন নিসফি মিন শাবান,
কোরআন শরীফে আয়াত আছে ইন্না আনজালনা হুফি লাইলাতাম মুবারাকা, সুবহানাল্লাহ কন্না। এই মুবারাকময় রাতের ভিতরে নবীর হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ পাক বলেন আমি কুদরতের আসন থেকে কুদরতি ভাবে প্রথম আসমানে এসে আমার বান্দাদেরকে ডাকি যে আজকে তোমাদের কার কি লাগবো বান্দা আমার কাছে কও, আমি তোমাদেরকে আজকে সব দিব। যারা গুনাহ করছো মাফ চাও মাফ করে দিব, সম্পদ নাই দিব, ফোলা চাও দিব, মাইয়া চাও দিব, যা চাইবা আল্লাহ তাই দিব, সুবহানাল্লাহ কন্না। এবারে আম্মা জান আয়েশা থেকে হাদিস, আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মুসলমান আমি রাত্রে 2টা বাজে উঠলাম ঘুম থেকে, হাত দিয়ে দেখলাম আমার স্বামী আমার কলিজা আমার দয়াল নবী আমার পাশে নাই, সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব কই কথা কই না শেষ আর অন করি লাভ তো মাহফিল তো শেষ অনলাইনে করিস না, তোর ভিতরে বসে তাবারক দিয়ে লামো, তাবারক লই আইও আর তাবারক লই তোমরা যাও তার কত না 2.5 ঘন্টা হয়ে গেছে প্রায় এই ডেরা বাসা মাইন্ডি আবার কুয়াশা পড়তেছে, ঠিকই তো আছে বসে 2 ঘন্টা বসে রয়েছে। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি রহমতের চাদরে খুলে নাও, যে মিলাদ করে দোয়া করে যাও গা। আবার বলতেছি এবার আম্মা জান আয়েশা কয় নবীজি আমার পাশে নাই, তো আমি বিচলিত হই নাই, কারণ আমার নবীর আরো স্ত্রী আছে না নাই, জোরে কোন। হয়তো নবীজি খাদিজার ঘরে গেছে, না হয় হয়তো হাফসার ঘরে গেছে, নয় সফিয়ার ঘরে গেছে, উম্মে হাবিবার ঘরে গেছে, সালমার ঘরে গেছে, যাইতেই পারে। আম্মা জান আয়েশা কয় আমার মনে মানতেছে না নবীরে না দেখা, আমি বের হইলাম, যাই দেখলাম নবীজি খাদিজার ঘরে নাই, হাফসার ঘরে নাই, সাফিয়ার ঘরে নাই, হাবিবার ঘরে নাই, সালমার ঘরেও নাই। আম্মা কয় আমি ঘরের ভিতরে যাওয়া লাগে নাই, ঘরের বাহির থেকে দেখতেছি। আম্মা গো আপনি কেমনে দেখলেন, ঘরের ভিতরে তো আপনি ঢোকেন নাই। আম্মা কয় আমার নবী যেই ঘরে থাকে ঘরে ঢোকা লাগে না, ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ জ্বলে। আমার নবী যে ঘরে থাকে এই ঘরে লাইট লাগে না, এমনি লাইট জ্বলে, সুবহানাল্লাহ কোন নামে। আমি হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতেছি, দেখতেছি পূর্ব দিক থেকে কান্নার আওয়াজ। আমি যাইতে যাইতে দেখলাম আমার কামলিওয়ালা নবী জান্নাতুল বাকিতে কবরস্থানের পাশে যাইয়া নবী কাঁদতেছে। আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কাঁদেন? আমার নবী কো আয়েশা আপনি কি জানেন না? বলে কি? বলে আজকে তো নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ, আমার আল্লাহ আজকে এত লোককে ক্ষমা করবে। ইয়া রাসূলুল্লাহ কত লোককে? আমার নবী কয় বনি সালেম গোত্রের তারা ছাগল ফালে, ছাগল কিটা ফালে? ছাগলের গায়ে ফসম আছে না নাই? কথা বলেন বেশি না কম? আমার নবী কয় আয়েশা গো বনি সালেমের গোত্রের তারা সবাই লক্ষ লক্ষ ছাগল ফালে, এই লক্ষ লক্ষ ছাগলের গায়ে যত ফসম আমার আল্লাহ তার চাইতে বেশি বান্দার আজকে ক্ষমা করে দিবে। এ লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের মাসে, এটা বরাত, বরাত রাত্রে ভাগ্য রজনী, মুক্তির রজনীতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রাতেতে বন্দেগী করার তৌফিক দেন। আরো জোরে বলেন আল্লাহ লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের ফজিলত আমাদের আমলনামায় লিখে দেন। এর 15 দিন পরে আসবে মাহে রমজান। প্রত্যেকটা রমজান রাখবেন, 20টা তারাবি পড়বেন, 20 টাকার তারাবি, 30টা তারাবি পড়বেন। চেষ্টা করবেন দুম নাকের আঘাত থাকা পর্যন্ত রোজা গোনা যেন না ভাঙেন। রাজি আছেন তো? আল্লাহ এও চিন্তা করেন, আল্লাহ হুকুম করছে, আমাদের রব সবসময় দেখতেছে, সবসময় দেখতেছে আমাদেরকে। আল্লাহ কইছে বন্দারে সুবে সাদিকের টাইমে খানাটা বন্ধ কর, মাগরিবের আজান দিলে খা। এখানে তো 12 ঘন্টা 13 ঘন্টা। এই মাওলার হুকুমটা যদি আমরা না মানতে পারলাম তো আমরা কি বান্দার কাতারে আসিও? আর আল্লাহ আমাদেরকে 30টা রমজান রাখার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দেন, আমিন। হারাম বেঁচে চলবেন, ততক্ষণ বন্দেগী কবুল হইতো না যতক্ষণ হালাল না খাইবেন। পবিত্র নিজেকে করবেন। অন্তরের ওযু বানাইতে
দৈহিক অজু বানাইবেন, উস্তাদের কাছে শিখবেন, কলেজ মাদ্রাসা মুক্ত হবেন। আর অন্তরের অজু বানাইতে অন্তরটারে কিভাবে আত্মশুদ্ধি করা লাগে, পবিত্র করা লাগে, এই অজু শিখতে যাইতে হবে পীরের কাছে। যারা এখনো কামেল পীরের কাছে যান নাই, যে কোনো একজন কামেল পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ফয়েজ আছে, চাইলে কলম পরিষ্কার হয়ে যাবে। আমরা নবীর সালাম দেই, ইয়া নবী।